আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে আমি একদমই কাছ থেকে এবং প্রথম থেকে কিভাবে এই সুন্দর ডিজাইনের নকশি কাঁথাটি সেলাই করবেন এবং শিখতে পারবেন, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। আজকের ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারা প্রথম থেকে কিভাবে সেলাই করতে হয় সম্পূর্ণটা কিন্তু বুঝতে পারবেন। অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন যে প্রথম অবস্থায় কিভাবে ফোর উঠাবো এবং কিভাবে সেলাই করব, তো তাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে মূলত শেয়ার করা। আর এই ডিজাইনটি কিন্তু অনেকবার আপনাদের মাঝে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি, তো আপনারা সবাই অনেক পছন্দ করেছিলেন, কিন্তু প্রথম থেকে কিছু আপু প্রথম থেকে দেখতে চেয়েছিলেন, আমাকে বারবার কমেন্ট করছিলেন। তো ভাবলাম আজকে আপনাদের মাঝে একটু প্রথম থেকে দেখাই যে কিভাবে আসলে এই সেলাইটা করা হয়। তো এই সেলাইটা করার জন্য প্রথমে সুতা, আমি একটু আগে আপনাদের যে সুতাটা দেখালাম সেই সুতা দিয়ে কিন্তু এই যে ফ্রেম দিয়ে এখন আটকিয়ে নেওয়া হচ্ছে। আর সুতা দেখালাম, সুতা কিন্তু চার তার করে 2 তারের সুতা নিয়ে কিন্তু সেলাইটা করা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কিভাবে ফোরটা উঠানো হচ্ছে সেটা কিন্তু আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে না দেখলে একদমই বুঝতে পারবেন না, কারণ কোনো কিছু শিখতে হলে কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে এবং শিখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাবি কিন্তু সেলাই করে নিচ্ছে, একদমই সহজ একটি ডিজাইন। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা একদমই সুন্দরভাবে সেলাই করতে পারবেন। কিছু আপু অবশ্য আমাকে বলেছেন যে আপনার নকশি কাঁথা দেখে আমি এই সেলাইটা শিখেছি এবং সেলাই করছি, তখন কিন্তু অনেক ভালো লাগে। আবার কিছু আপুরা যখন রিকোয়েস্ট করছে যে আপু প্রথম থেকে দেখান, তো ভাবলাম যে আসলে প্রথম থেকে আবার আপনাদের মাঝে একটু শেয়ার করি, যারা বুঝতে সমস্যা হচ্ছে তারা ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এই যে ফোরগুলো কিন্তু উঠানো হচ্ছে, একদমই সহজ একটি ডিজাইন। এই ডিজাইনটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। সবচাইতে নকশি কাঁথা এই সেলাইটা দিলে কিন্তু বেশি ভালো লাগে। আর আপনারা আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু এই কাঁথাটি কিভাবে কয় পোরল দিয়ে জুড়ে থাকে। তো এই কাঁথাটি মূলত 4 পোরল দিয়ে কিন্তু জোড়া হয়েছে। আর একদম কাপড় দিয়ে কিন্তু কোনো লুঙ্গি, মাঝখানে যে কোনো লুঙ্গি দেওয়া হয় না। লুঙ্গি দিলে কাঁথা কিন্তু অনেক শক্ত হয়ে যায়। হাতে সেলাই করার জন্য সবসময় একটু নরম টাইপের কাপড় দিয়ে কিন্তু কাঁথাটি জুড়তে হয়। আর অনেকে ফ্রেম দিয়ে সেলাই করেন না, তো আপনারা ইচ্ছা করলে ফ্রেম দিয়েও সেলাই করতে পারেন, আবার ইচ্ছা না করলে ফ্রেম ছাড়াও সেলাই করতে পারেন। আর ফ্রেম দিয়ে সেলাই করলে নকশি কাঁথাটি কোনো কুঁচকে যাবার একদমই ভয় থাকে না, সেজন্যই কিন্তু এই ফ্রেমটা লাগিয়ে সেলাই করতে হয়। আর আপনাদের মাঝে আমার একটি ছোট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন দয়া করে ফলো দিয়ে রাখবেন। আর আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো এখনও আমার শেয়ার করা হয় নাই। তো আপনারা কী ধরনের নকশি কাঁথা সেলাই দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি শুধু এই হাতের নকশি কাঁথায় আপনাদের মাঝে শেয়ার করি না, আমার কিন্তু সেলাই মেশিনের বিভিন্ন ডিজাইনের নকশি কাঁথা সেলাই করে থাকি। আসলে ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, যেগুলো আমি কিছু ব্যস্ততার কারণে কিন্তু শেয়ার করতে পারি না। যতটুকু সম্ভব আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। তো তারপর আপনারা সেলাই মেশিন দিয়েও যদি নকশি কাঁথার ডিজাইন দেখতে চান এবং শিখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই কাঁথাটি কিন্তু 7.5 গজ কাপড়ের উপরে কালো খয়েরির উপরে করা হচ্ছে। আর এই ডিজাইনটা কিন্তু আমাদের এলাকায়, আমি আপনাদের বারবার বলছি, আমাদের এলাকায় এই ফুলটাই বেশি, ইদানিং সবাই এই ফুলটা ছাপই বেশি দিচ্ছে। আরও আপনারা চাইলে যে কোনো ডিজাইনে কিন্তু করে এই সুন্দর ডিজাইনটি করতে পারবেন। তো যাই হোক, আজকের এই কাঁথাটি আপনাদের কাছে সেলাই কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই কাঁথাটি কিন্তু অনেকটাই সেলাই হয়ে গেছে, তো প্রায় শেষের দিকে। তারপরে সম্পূর্ণটা যখন সেলাই করা হয়ে যাবে তখন কিন্তু আপনাদের মাঝে আবার আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কাঁথাটি কিন্তু একদম চোখ ধাঁধালো কাঁথা। তো এই কাঁথার সেলাইয়ের নাম কিন্তু ডাবল চেন সেলাই, এক এক জায়গা ভেদে এক এক নামে কিন্তু পরিচিত। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।